যতই দিন যাচ্ছে ততই জমে উঠছে সাভারে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। দর্শক, প্রচারণার আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে নির্বাচনের প্রচারণার যে খবরাখবর আছে আপনার কাছে সেটি জানাবেন। শোলডানা সাভারে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। অর্থাৎ আর মাত্র 10 দিন বাকি নির্বাচনের, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু 12 তারিখে অনুষ্ঠিত হবে। সেটিকে ঘিরে আমরা দেখছি সাভারের বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন, সাভারের মধ্যে কিন্তু এবার 3টি আসন পড়েছে। তার মধ্যে ঢাকা 19 আসন, ঢাকা 2 আসন এবং ঢাকা 14 আসন পড়েছে। এবং বড় একটি অংশ জুড়ে কিন্তু ঢাকা 19 আসন। আর এই 19 আসনের কিন্তু নির্বাচনী যে প্রচারণা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। এবং আমরা দেখছি সকাল থেকে, অর্থাৎ কাকডাকা ভোর থেকে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন অর্থাৎ দেখা যাচ্ছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে কিন্তু ধানের শীষের প্রতীকে ভোট চাচ্ছেন অর্থাৎ এই অঞ্চলের নেতাকর্মীরা। অর্থাৎ আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নটিতে। এবং এখানকার নেতাকর্মীরা আমরা দেখছি, বিশেষ করে এখানে মহিলার যে কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু একটি বড় অংশ আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটিতে যারা রয়েছেন। এবং তারা কিন্তু ধানের শীষ প্রতীকে কিন্তু ভোট চাচ্ছেন। এবং আমরা এই ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করবো এই অঞ্চলে যিনি বিএনপি নেতা রয়েছেন এবং এই অঞ্চলের অর্থাৎ পাথালিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জহির। আমরা তার সাথে কথা বলবো। আপনারা তো কাকডাকা ভোট থেকে কিন্তু আমরা দেখছি যে আপনারা প্রচারণায় নেমেছেন ধানের শীষ প্রতীকে। তো আপনারা কেমন সাড়া পাচ্ছেন? এবং বড় একটি অংশ মহিলাদের দেখা যাচ্ছে তারা কিন্তু আসছেন, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ ভোটারদের? ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিদিন আমাদের ধানের শীষের মনোনয়ন প্রার্থী ধানের শীষ কান্ডারি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুয়ের পক্ষে আমরা প্রতিদিন মানুষের ঘরে ঘরে যাচ্ছি এবং নির্বাচনী প্রচারণা শুরু করতেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলা, আরো মহিলা আসতেছে এবং আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই হিসেবে এবার নির্বাচন কেন্দ্র করে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে, আজকে আমরা মাদার ট্যাগ 7 নম্বর ওয়ার্ড এবং গতকাল আমরা 5 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা করছি এবং আগামীকাল আমাদের 1 নং ওয়ার্ড খেজুরটেক এলাকা নির্বাচনী প্রচারণা আছে। এভাবে আমরা ধারাবাহিক পর্যন্ত নির্বাচন আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত আমরা নির্বাচন প্রচারণা শুরু করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে যে আগামী সংসদ অর্থাৎ 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে এখানকার স্থানীয় নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু আমরা দেখছি মানে বড় একটি অংশ, অর্থাৎ এটি কিন্তু ব্যতিক্রমী একটি অর্থাৎ যে প্রচারণা কিন্তু চলছে। এবং পাশাপাশি যদি বলা যায়, এটি দেখা যাচ্ছে যে বহু সংখ্যক যে মহিলা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসেন এবং এই অঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন ধানের শীষ প্রতীকের। এবং পাশাপাশি কিন্তু তরুণদের কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই ঢাকা 19 আসনের যিনি ধানের শীষের মনোনীত যে প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে কিন্তু তারা কিন্তু প্রচারণায় নেমেছেন। এবং এই অঞ্চলটিতে, অর্থাৎ এটি কিন্তু ঢাকার, অর্থাৎ যেহেতু এই ঢাকা 19 আসনে এটি কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ শত শত মহিলা কর্মীরা যারা রয়েছেন এই অঞ্চলে, তারা কিন্তু মাঠে এসে নেমেছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এবং সেই সাথে অর্থাৎ আগামী 13দশ জাতীয় সংসদ 12 তারিখে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি কিন্তু বড় একটি অংশ আমরা দেখতে পাচ্ছি মহিলাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি এবারের যে নির্বাচন, অর্থাৎ আর অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন যে অর্থাৎ এখানকার যারা কর্মী সমর্থক এবং ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে, তারা যেমনটি বলছেন যে এই অঞ্চলে যে জামাত সমর্থক 11 জোটের যে প্রার্থী দেওয়া হয়েছে সেটি কিন্তু এনসিপির যাকে দেওয়া হয়েছে তাকে কিন্তু এই অঞ্চলে মানুষ তেমন একটা চিনে না বলে কিন্তু দাবি করছেন। এবং পাশাপাশি যদি বলা যায় যে এই অঞ্চলের তো ধানের শীষ প্রতীকে যিনি রয়েছেন তিনি কিন্তু সাবেক দুবারের এই অঞ্চলে কিন্তু জনপ্রতিনিধি ছিলেন, অর্থাৎ এমপি ছিলেন, সাবেক এমপি ছিলেন। এবং তিনি কিন্তু বা ভালো একটি ভোট আশা করছেন এই অঞ্চলের মানুষ। এবং তার কাছ থেকে কিন্তু এই আগামী সংসদ নির্বাচনে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু জয়ের আশায় কিন্তু বুক বেঁধে আছেন এখানকার নেতা কর্মীরা। তো এই ছিল আমার কাছে শোলডানা 13দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।